হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ভোজন রসিক বাঙালি। তো এই যে প্রচণ্ড গরমে তো একটা যদি ঠান্ডা ঠান্ডা আমরা শরবত খাই তাহলে কিন্তু আমাদের মন প্রাণ সবই ভরে যায়। তো এই গরমে কোন তেল মশলা রান্না অতটা না খেয়ে যদি একটু এইসব টাইপের জিনিস খাই তাহলে আমার মনে হয় সবারই শরীর খুব ভালো থাকবে। তো চলো, তাই জন্য আজকে বানিয়ে নিই তরমুজের একটা খুব সহজ শরবত। তো দেখো, আমি এখানে বেশ কিছুটা পরিমাণে তরমুজ নিয়ে নিয়েছি। তরমুজগুলো আমি এরকম পিস পিস করে কেটে নিয়েছি, কোনো কিন্তু দানা আমি আলাদা করিনি। আর এখানে আমি নিয়ে নিয়েছি বরফ। তো চলো, আমাদের বেশি কিছু এখানে লাগবেও না। তো আমি এবার মিক্সিং জারের মধ্যে এই তরমুজগুলোকে দিয়ে দিচ্ছি। তো কোনো অতিথি এলে এরকম কিন্তু ঠান্ডা ঠান্ডা শরবত দিলে তারাও কিন্তু খুব খুশি হয়ে যাবে। তো দেখো, এখানে আমি তরমুজগুলোকে নিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3 টুকরো বরফ। আর তরমুজটা তুমি ঠান্ডা নেবে, তাহলে দেখবে কিন্তু দারুণ লাগে খেতে। চলো এটাকে মিক্সিতে ঘুরিয়ে নিই। তো আমি এখানে কিন্তু শরবতটা করে নিয়েছি মিক্সিতে। এইবার দেখো, আমি একটা স্ট্রেনারের সাহায্যে এটাকে কিন্তু ছেঁকে নেব। যেহেতু আমি কিন্তু কোনো দানা এখানে বাদ দিইনি, তাই জন্য কিন্তু স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিলে একটা স্মুথ জুস আমরা পেয়ে যাব। না হলে কিন্তু ওই দানার যে ছিবড়ে বা এমনি ছিবড়ে কিন্তু ওর মধ্যে থেকে যেতে পারে। তো তাই জন্য সবসময় কিন্তু এরকম একটা ছাঁকনি দিয়ে তোমরা ছেঁকে নেবে। তো দেখো, এটাকে কিন্তু আমি এবার ছেঁকে নেব। তো দেখো, খুব সুন্দরভাবে কিন্তু জুসটা এখান থেকে বেরিয়ে গেছে। এবার বাদ বাকি যেটুকু আছে সেটুকু আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে ছেঁকে নেব। দেখো, এটা ছেঁকে নিয়েছি। এর মধ্যে কিন্তু এই দানাগুলো যে গুড়িয়ে গেছে সেইগুলো কিন্তু দেখতে পাবে। তাই জন্য কিন্তু এটা অবশ্যই একবার করে ছেঁকে নেবে। ব্যাস, দেখো ছেঁকে কিন্তু নিয়েছি একদম। আর এটা কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এর জন্য একদম কোনো পরিশ্রমেরই দরকার পড়বে না। তো চলো, এবার এটাকে আমরা সার্ভ করব। আর আমি কিন্তু এর মধ্যে চিনি ইউজ করিনি, কারণ তরমুজ কিন্তু নিজেই খুব মিষ্টি। তাই জন্য কিন্তু এখানে চিনি ইউজ করার কোনো দরকারই পড়ে না। তো দেখো, আমি এখানে গ্লাস নিয়ে নিয়েছি। এইবার জুসগুলোকে ঢেলে দিচ্ছি। এইবার এখানে তোমরা কিছু অ্যাড করতে পারো। আমি যেমন কিছু জিনিস অ্যাড করব, তাহলে কিন্তু এটা খেতে আরো সুন্দর হয়ে যাবে। তো দেখো, এখানে আমি কিন্তু এবার একটু অ্যাড করব মিল্কমেড, মানে আমুলের যে মিঠাই মেডটা আছে সেইটা আমি একটু অ্যাড করব। এটার সাথে কিন্তু কম্বিনেশনটা দারুণ যায়। সেটা একটু অ্যাড করে দিচ্ছি। দেখো, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে এটা। এই গরমকালে কিন্তু এই রকম টাইপের জিনিস খেতে দারুণ লাগে।
এইবার এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু বিট নুন, জাস্ট একটা ব্যালেন্সের জন্য। এটা যেহেতু মিষ্টি খুব, তাই জন্য কিন্তু একটু বিট নুন দিলে টেস্টটা কিন্তু একদম ব্যালেন্স হয়ে যায়। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কটা ছোট ছোট করে টুকরো করে নিয়েছি তরমুজ, সেইগুলো আমি গার্নিশের জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি। এবার একটু গার্নিশ করব। দেখো লেবুটাকে আমি স্লাইস করে নিয়েছি। দেন এবার দেব একটু পুদিনা পাতা। তোমরা কিন্তু এইভাবে সার্ভ করে কাউকে দিলে তাদের কিন্তু একদম দিল খুশ হয়ে যাবে। তো দেখো পুদিনা পাতা দিয়ে খুব সুন্দর করে গার্নিশ করে দিচ্ছি। তো চলো, আমার কিন্তু তরমুজের শরবত একদম রেডি। তোমরা চাইলে এর মধ্যে বরফ অ্যাড করে দিতে পারো, আমি আর করিনি। তো কেমন লাগলো এই ছোট্ট রেসিপিটা অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে লাইক করো আর কমেন্ট করে জানিও আমাদেরকে। আর যারা নতুন আমার চ্যানেলে নতুন ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, তাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে আরো বেশি ইন্সপায়ার হব। তো চলো, আজকের মতো কিন্তু এখানে, আবার দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে। চলো, টাটা।